চিকিৎসা ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সোমবারই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কারা পাবেন, কিভাবে পাবেন, এবং ইতিমধ্যেই আমরা জানি যে আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্তি করা হয়েছে পশ্চিমবঙ্গকে, কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের অনেক নিয়মকানুন রয়েছে। সেই ক্রাইটেরিয়ার মধ্যে যারা আসবেন না বা পড়বেন না তাদের জন্য কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কি রয়েছে, চলুন আসুন দেখে নিই এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কারা পাবেন বা কারা পাবেন না। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় যেটা জানা গিয়েছে যে আয়ুষ্মান ভারত, প্রথমে আসি যে আয়ুষ্মান ভারত এই প্রকল্প, আয়ুষ্মান ভারত প্রকল্পে যেটা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যে বর্তমানে প্রচলিত যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, কার্ডের যারা আওতাভুক্ত তারা তাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুফল পান না। সেই সমস্ত স্থায়ী অধিবাসীরাই এই নতুন সরকারি সুরক্ষা কবচ পাবেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় তারা পড়বেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, এটা জনগণকে বলতে সুযোগ দেননি। প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। আপনারা বলতে পারেন তো এখানে স্বাস্থ্যসাথী ছিলই, নতুন কি করলো? হ্যাঁ, নতুন করলাম তো। এক হচ্ছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সারা ভারতব্যাপী, সেটা স্বাস্থ্যসাথী ছিল না। ২ নম্বর হচ্ছে যে দিন থেকে লাগু হবে সেই মিনিট থেকে চালু হবে। ৩ নম্বর হচ্ছে সব প্রকার রোগের মধ্যে রয়েছে, প্রত্যেকটি রোগ, যে কোনো মানুষের যে কোনো রোগ হতে পারে এবং যে কোনো রোগের আর্থিক সহায়তা দেওয়ার জন্য সদা তৎপর রয়েছেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রতি পরিবারে ৫ লক্ষ টাকা করে দিচ্ছে প্রতি বছরে। এছাড়াও ৭০ বছরের যারা ঊর্ধ্ব তাদেরকে আমরা ১০ লক্ষ টাকা করে দিচ্ছি এবং সেটা দেওয়া হচ্ছে তাতে সব রোগ ইনক্লুডেড। অনন্য প্রকল্প, সারা ভারতব্যাপী প্রকল্প। বাঙালির যে রোগটি আছে, যে একটু দক্ষিণে ঘুরে আসি রোগ হলে আর নাহলে পশ্চিমে ঘুরে আসি, সেটা কিন্তু আমরা সাপোর্ট করছি। আমরা সেখানে থাকবার জায়গাও করে দিয়েছি এবং তার সঙ্গে আমাদের স্বাস্থ্য বীমা যোজনার কার্ডও থাকছে, আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। রাজ্য জুড়ে চিকিৎসা পরিষেবা আরও সহজ এবং আরও ব্যাপ্তি করে তুলতে এক বড় পদক্ষেপ বলা যায় রাজ্য সরকারের। নিয়মকানুনের ফাঁদে পড়ে যারা এই আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বাদ পড়বেন তারাই কিন্তু অন্তর্ভুক্তি হবেন এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে, এবং এর একটি রূপরেখাও তৈরি করা হয়েছে ইতিমধ্যেই এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার, যেটা বলা হয়েছে যে বিজ্ঞপ্তিতে রাজ্যে বর্তমান এই যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের যারা সুফল পাবেন বা এই স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হয়ে গেলে বা আয়ুষ্মান ভারতের প্রকল্পের মধ্যে যারা এসে যাচ্ছেন এবং যারা আসবেন না তাদের জন্য এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে তারা এসে যাবেন। এবং ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটা জানা গিয়েছে যে সমস্ত পরিবারের ৮ লক্ষ টাকার ঊর্ধ্বে বাৎসরিক আয়, যে সমস্ত রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ২০০৮, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত ইএসআই প্রকল্পের সুবিধা ভোগ করছেন বা সুফল পাচ্ছেন এমন পরিবার যারা রয়েছেন তারা কিন্তু এই সুবিধা পাবেন না। কেন্দ্র এবং রাজ্যের এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিং এই সমস্ত অধীনস্থ পেনশনভোগী ব্যক্তিরা যারা ইতিমধ্যেই নির্দিষ্ট বীমার সুযোগ সুবিধা পেয়ে থাকেন তারাও কিন্তু এই আওতার মধ্যে থাকছেন না। তাহলে কারা পাবেন এই সুবিধা? এই সুবিধা পাওয়ার জন্যই কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে যে অন্যান্য কঠোর শর্ত থাকলেও রাজনৈতিক বা আইনি কারণে যাদের সিএ অথবা এসআইআরে ট্রাইব্যুনালে আবেদন করার প্রক্রিয়া ঝুলে রয়েছে বা নিষ্পত্তি হয়নি বা ঘটেনি এখনও, তাদের সাধারণ নাগরিক হিসেবে মানবিকতার খাতিরে এই নতুন প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। এবং এই প্রকল্প কিন্তু সম্পূর্ণ ডিজিটাল, বলা যায় যে একদম আধুনিকভাবে এই স্বাস্থ্য বীমা যোজনাকে নিয়ে আসা হচ্ছে। দুর্নীতি, বিভিন্ন ভুয়ো তথ্য ঠেকাতে এই সমস্ত আইটির উপরে নির্ভর করেই ডিজিটাল নজরদারি চালানো হবে। হাসপাতালে ভর্তি হওয়া থেকে চিকিৎসা নেওয়া এবং তারপর ছুটি হওয়া পর্যন্ত রোগীর সমস্ত প্রক্রিয়ায় ডিজিটাল বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু সামগ্রিক চিকিৎসার ধরন বা আনুষাঙ্গিক নীতি নির্দেশ ক্ষেত্রে কেন্দ্র আয়ুষ্মান ভারতের যে যোজনার প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলই কিন্তু এই স্বাস্থ্য বীমার
মধ্যে রাখা হচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী এই স্বাস্থ্য বিমা, যেটা ক্যাশলেস স্বাস্থ্য বিমা, সেই স্বাস্থ্য বিমাতে ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে এবং এই স্বাস্থ্য বিমাতে এই সমস্ত মানুষরাই সুবিধা পাবেন। এই মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে আয়ুষ্মান ভারত থেকে বাদ পড়া রাজ্যের সাধারণ মানুষ এই প্রকল্পের মাধ্যমেই কেবল পশ্চিমবঙ্গে নয়, দেশের অন্যান্য বড় যে কোনো হাসপাতালে যেখানে আয়ুষ্মান ভারত চিকিৎসার সুবিধা পাওয়া যায় সেই সমস্ত হাসপাতালেই এই চিকিৎসা পরিষেবা বা উন্নত চিকিৎসা পরিষেবা, যেটা ক্যাশলেস, এই পরিষেবা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাতে। এক যুগান্তকারী পদক্ষেপ বলা যায় যে রাজ্য সরকারের, যা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এই প্রকল্পের কাজ দ্রুততার সঙ্গে শুরু হয়ে যাবে এবং আগামী দিনে রাজ্যের প্রত্যেকটি মানুষ এই স্বাস্থ্য বিমার আওতায়, অর্থাৎ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার আওতায় এসে যাবেন যারা আয়ুষ্মান ভারত থেকে বাদ পড়লেন। সুকমল ঘোষ, নিউজ টাইম ডিজিটাল।